নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আরও একটা চুলা বানিয়ে দেখাচ্ছি। চুলাটি বানানো যেমনি সহজ তেমনি মজবুত। আমি খুব সহজ করে আপনাদেরকে চুলাটা বানিয়ে দেখাচ্ছি। যারা একেবারেই নতুন চুলা বানাতেই পারে না তারা কিন্তু একবার দেখলে কিন্তু শিখে যাবে। একটা কাপড় বিছিয়ে গামলা রেখেছি, এই গামলাটার শেপে কিন্তু চুলাটা তৈরি করব। আমার যা মাটি নেওয়ার ছিল তা নেওয়া হয়ে গেছে। এবারে গামলার পিছনের যেমন গোল থাকে ঠিক তেমন আকারে করে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কেমনভাবে চুলাটি বানাচ্ছি। একবার কিন্তু মন দিয়ে দেখলেই আপনারা শিখে যাবেন এই চুলা বানানোটি। এটাকে একদিনের জন্য রোদে রেখে দেব। একদিন পরে বেশ শক্ত হয়ে গেছে, তো এটাকে সোজা করা হচ্ছে। এই সময় খুব সাবধানে সোজা করতে হবে, মাটি যেহেতু এখনও অনেকটাই নরম আছে। এটা তুলে একটা কাঠের বাক্সের উপর তুলে রাখছি। ঘরে একটা বাক্স ছিল কাঠের, এটার উপরে তুলে রাখছি। এবারে একটা কাঠি দিয়ে একটু বাড়ি মেরে নিচ্ছি। এই গামলার শেপে আমি করেছিলাম, তো এই গামলাটা এর উপরে রাখছি। এখন উঁচু নিচু যে ধার আছে সেটা চেঁচে নেব। তো দেখুন এইভাবে চেঁচে নিলে পুরো গোল হয়ে যাবে দেখতে। এবারে গামলাটা তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর গোল হয়েছে। চুলার গর্তটা করে নেব। একটা ফুলের টব বসিয়ে নিয়েছি। ফুলের টবটা মাঝখানে বসানি, মাঝখান থেকে একটু সরিয়ে বসিয়েছি। দাগটা কেটে নিয়েছি, মাটিটা এই মাপে তুলে ফেলবো। কাঁচি দিয়ে যত উঁচু নিচু ছিল এগুলো ভালো করে চেঁচে নিচ্ছি। এই যে মাটিটা তোলা হয়ে গেছে, এই মাটিটা ভালো করে ছেড়ে নেব আর চুলার ঝিকটা তৈরি করে নেব এই মাটি দিয়ে। চুলার ঝিকটা আমার বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতো ঝিক বানিয়ে নিতে পারেন, তবে আমি যেভাবে ঝিক বানাচ্ছি এভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি ঝিকটা বানিয়ে নিয়েছি। তো এটাকে একদিনের জন্য রোদ্রে রেখে দেব, তারপরে ঝিকটা কেটে নেব। একদিনের জন্য রোদ্রে রেখেছিলাম এবং এটা অনেকটা শক্তও হয়ে গেছে। এখন একটা থালা বসিয়ে নিয়েছি, এবারে গোল করে চেঁচে নিচ্ছি।
এবারে একটা স্কেল বসিয়ে নিয়েছি, এই স্কেলের মাপেই দাগটা কাটবো। চুলার মুখটা তৈরি করে নেব, চাকু দিয়ে দাগ কেটে নিচ্ছি। এই মাপে চুলার মুখটা তৈরি করব। দুই তিন দিন বৃষ্টি হয়েছিল, তো আমি ভিডিও বানাতে পারিনি। আর পলিথিন প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, এর মধ্যেই শুকিয়ে গেছে চুলাটা। আর মাঝে একবার জল মাটিতে লেপেছিলাম, আমার কাছে ফোন ছিল না, যে কারণে আমি দেখাতে পারিনি। তো এখন আমি আরও একটু জল আর মাটিতে লেপে দিচ্ছি। জল আর মাটি দিয়ে আমি লেপে দিয়েছি। চুলা যত যত্নে রাখবে তত অনেকদিন টিকবে। জল আর মাটি দিয়ে লেপলে চুলা কিন্তু অনেকদিন টিকবে। চুলাটা শুকিয়ে গেছে, তো দেখে নিন কেমন হয়েছে দেখতে। আপনারা যদি মনে করেন দাঁড়িয়ে রান্না করবেন, তো এই চুলাটিতে কিন্তু দাঁড়িয়েও রান্না করতে পারেন। অনেক ট্র্যাডিশনাল ভিডিওটিতে দেখতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, তো সেভাবে আপনারা দাঁড়িয়ে রান্না করতে পারেন। চুলাটা একটু ভারী আছে, যে কারণে খাবার পাকানোর সময় নড়াচড়া করবে না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আপনারাও এইভাবে চুলা বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু একেবারেই সহজ আর মজবুতও আছে। তো চুলাটা আমি এখন জ্বালিয়ে দেখাচ্ছি। দিনের সময় পাইনি ভিডিওটা করার, তাই রাতে ভিডিওটা করতে হচ্ছে। তো চুলাটা আমি এখন জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর জ্বলছে। এটা আপনারা চাইলে দাঁড়িয়েও রান্না করতে পারেন, কিংবা বসেও রান্না করতে পারেন। একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।